হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার 21 ডেজ হার্ট চ্যালেঞ্জের আরও একটা দিন। আর সেই দিনটা হলো 16তম দিন। তো চলো, প্রথমেই আমি ঘুম থেকে উঠে বিছানাটা বাগিয়ে নিয়েছিলাম। এটার ভিডিও আমি কোনোদিন দিইনি, কিন্তু আজ ভাবলাম দিই, এটার ভিডিও একটা ক্লিপ নিই। তাই আমি এটার একটা ক্লিপ নিলাম। বিছানাটা আমি মশারি টশারি খুলে বিছানাটা একদম পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই দেখো, এখানে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর কত সুন্দর লাগছে বিছানাটা। আর এরপর আমি জানালাগুলো খুলে নিচ্ছিলাম। জানালাগুলো আমাদের বন্ধ থাকে, রাত্রেবেলায় প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে, তার জন্য বন্ধ রাখি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো আমার 21 ডেজ হার্ট চ্যালেঞ্জের 16তম দিন। তো আজকের ভ্লগটা আমি আবার করছি, তোমাদের সাথে শেয়ার করবো। মাঝে আমি কোনো ভ্লগ করতে পারিনি, কারণ আমি আমার টিউশন ছিল, টিউশন এক্সাম ছিল, খুব বিজি ছিলাম। আজকের দিনটা একটু ফাঁকা আছি, তাই আজকে আমি আবার ভ্লগ করব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাজছে 7টা, প্রায় বাজতে গেলে 10 মিনিট ফাস্ট আছে, মানে এখন বাজছে 6টা 40। তো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে। আমি এখন আগে সকালে সব কাজগুলো করে নেবো, দেন পড়তে বসবো। তোমার ভিডিও আজকে আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু আমার শরীরটা কাল খুব খারাপ ছিল, কারণ আমি খুব রাত করে শুয়েও ছিলাম। ওই জন্য আজ আমার ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে। তার জন্য বেশি দেরিও হয়নি, আমি 6টাতে উঠেছি। তারপর ব্রাশ করেছি, ব্রেকফাস্ট করেছি, দেন এতক্ষণ সময় লেগে গেছে। পড়তে বসার আগে আমার 21 ডেজ হার্ট চ্যালেঞ্জে একটা রুটিন ছিল যে আমি 5 থেকে 10 মিনিট মেডিটেশন করব। তো আমি তার জন্যই মেডিটেশনটা করে রেখেছি। আর মেডিটেশনটা আমি কেন রেখেছি আমি তোমাদের সেটা বলি। কারণ আমার প্রচণ্ড ডিস্ট্রাকশন হচ্ছিলো, পড়তে বসলে আমার মোবাইল দেখতে ইচ্ছে করছিলো, এই জন্য আমি মেডিটেশনটা রেখেছি। তোমরাও চাইলে রাখতে পারো। আর তারপর আমি টু ডু লিস্টটা বানিয়ে নিলাম। এরপর আমি পড়তে বসবো। আজকে সারাদিনের লিস্টটাকে বানিয়ে নিলাম। তো প্রথমেই আমি বসে গেছি বায়োলজি নিয়ে। এখন আমি প্রথমে বায়োলজিটা পড়বো, তারপর কারণ আমার বিকেলে টিউশন আছে বায়োলজি, তো আমি বায়োলজিটা এখন পড়াটা করব, তারপর অন্য কিছু পড়বো। এখন আমার বায়োলজি পড়াটা হয়ে গেছে। এরপর আমি কোশ্চেন প্র্যাকটিস করছিলাম। আমি দেখছিলাম যে পাচ্ছি কি না, তাই আমি প্র্যাকটিস করছিলাম। আর বেশিরভাগই পাচ্ছিলাম না, টিচার অনেকগুলোই পারিনি আমি। এখন চলে এসেছি স্নান করে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন বাজছে দেখো 11:15। আমার এই স্নান হলো, এরপর দেখি কি করা যায়। তার আগে চুলটা আঁচড়ে নিই। এই যে স্নানের গেছে, আজ আমি চুলটা ভিজিয়েছি। আজ বাড়িতে আছি বলে, টিউশন ছিল একটা, কিন্তু আজ সেটা বন্ধ হবে না, তাই আজ টিউশন নেই কোনো, সন্ধ্যেতে টিউশন আছে। তাই আমাকে চুলটা ভিজিয়ে নিলাম, শুকোতেও পারবো। লাঞ্চ হয়ে গেছে, আর আমি এখন একটু শুয়েছি। আমি এখন একটু ঘুমোবো ভাবছি। আমার শরীরটা খুব খারাপ লাগছে, বললাম কালকের থেকে আমার শরীরটা আসলে খারাপ আছে। রাত্রেও দেরি করে ঘুমানো উচিত হয়নি, আমি দেরি করে ঘুমিয়েছি। এখন আমি একটু তাই ঘুমাবো। আর আমি তোমাদের বেডটা দেখাই আমার। এখানে সব বই পড়ে আছে, আমি তার পাশেই শুয়ে পড়েছি। চলো বিকেলে দেখা হচ্ছে। এখন বাজছে 3টা এরকম সময় বাজছে।
এখন আমি বসেছি ম্যাথটা নিয়ে, কারণ আমার সন্ধ্যেতে টিউশন আছে ম্যাথ, সেটার হোমওয়ার্কটা করছি ম্যাথের। তো আমি স্নান করার পর কোনো ক্লিপ নিইনি, কারণ তোমরা এখন ভাবে আমি পড়তে বসিনি। স্নান করার পর আমি পড়তে বসেছিলাম, কিন্তু আমি ক্লাস করছিলাম ফিজিক্সের। তো আমি যে ফোনটায় ভিডিও করি সেই ফোনটাতেই আমি ক্লাস করি, তার জন্য আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তাই একদম ওই ঘুমানোর সময় দেখেছি। এখন আমি আবার ম্যাথটা নিয়ে বসেছি। এখন বিকেল হয়ে গেছে, এখন ম্যাথগুলো করি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাকি আছে, আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো। মেঘটা এসেছে, দেখো এদিকে পুরো একদম মেঘ কালো করে এসছে। এই বাজে বিকেল 4টে, একটু রোদ নেই, পুরো কালো হয়ে গেছে। দেখো আকাশটা, জানেন এখন রোজ বিকেলবেলা একবার করে বৃষ্টি চলে আসছে। কী হচ্ছে কেন বিকেল হলে বৃষ্টি হচ্ছেই, একদম সেম টাইম রোজ। চলো বেশি না বলতে আমি ম্যাথটা করি। আমার ম্যাথটা ওটা হোমওয়ার্ক করতে হবে, যদি টিউশন যেতে পারি দেন যাবো, নইলে তাও তো করতে হবে না। চলো করি। আর এখন তোমরা মেঘের অবস্থাটা দেখো, একদম কালো মেঘ ঘন করে এসছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এটা ছবি তোলার জন্য উঠেছিলাম, তো এরকম তোমাদের একটু দেখিয়ে দিই, দারুণ দেখাচ্ছে মেঘটা। একটু মেঘ এলো, কারেন্ট চলে গেলো। আমাদের এখানে কেন এরকম হচ্ছে? এখন আমাদের চুলটা বাঁধতে হবে, প্রচণ্ড গরম করছে, চুল খুলে এতক্ষণ ফ্যান চলছিল, জানালা খোলা ছিল, হাওয়া দিচ্ছিল। আমি জানালা অফ করে দিয়েছি। এত ঝড় হচ্ছে, এত ঝড় উঠেছে, একটু ঝড় উঠলো কারেন্ট চলে গেলো। আমি চার্জার যেতে বলছি, চার্জার চার্জ কতক্ষণ থাকবে আমি জানি না, আর হয়তো পড়া হবে না। ম্যাথ তো আমার সব ডাউন হাফ হচ্ছে। এখানে আমি তোমাদের বৃষ্টির শব্দ শোনাচ্ছি, শোনো। শেষ, এটা দেখো। আমার আরও কয়েকটা অঙ্ক দেখতে দেখতে 5:30 বেজে গেছে। আমরা এখন অঙ্ক দেখা হয়ে গেছে, আর অঙ্ক দেখে আমি চুলটা আঁচড়ে নিয়েছি। এরপর আমি একটু বাইরে যাব। সারাদিন বাড়ি থেকে একটু বেরোয় না, আমার বিকেলে একটু না বেরোলে আমার ভালো লাগে না। তাই যেদিন যেদিন বিকেলে ক্লাস থাকে না, সেদিন বিকেলে আমি একটু বাইরে বেরোই। আমি এখন টিউশন থেকে এসে, এখন রাত 9টা বাজছে, টিউশন থেকে এসে আমি খেয়ে দিয়ে বসেছিলাম পড়বো বলে। 9টা পেরিয়ে গেছে, 9:15 এরম বাজছে। তো আমার পিঠে এত প্রচণ্ড ব্যথা করছে যে আমি পড়তে বসে থাকতে পারছি না। তাই আমি এখন একটু শুবো, যদি পিঠে ব্যথা কমে তাহলে উঠবো, আর নয়তো আজকে আর পড়া হবে না। আমি তোমাদের কাল রাত্রে বললাম না যে আমার পিঠটা ব্যথা করছিলো, তারপর আমি তার জন্য একটু শুয়েছিলাম, বসে থাকতে পারছিলাম না বলে, তারপর আমি ঘুমিয়ে গেছি। তাই আমি আর আউটরোও দিতে পারিনি ভিডিও, তাই এখন দিচ্ছি আউটরোটা। আমার কালকে আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। যদিও আমার টাস্কগুলো যেগুলো টোটো লিস্টে ছিল সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছিলো, কিন্তু তবুও আরেকটু পড়তাম আমি, কিন্তু কী করা যাবে, আর ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রচণ্ড ব্যথা করছিল আমার। আজকে মনে হচ্ছে ব্যথাটা একটু কমেছে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।